Welcome to Ju Bangla. This session is for NEET appearing students. We are discussing about the possible area and the percentage of question asked in the previous exam. এখানে বায়োলজির বটনি পোর্শনটা আলোচনা করা হবে। নিয়মিত এই নিট রিলেটেড টেকনিক্যাল ইস্যুগুলো আলোচনা করা হবে। So technical issues will be discussed and analyzed in this series of video. So do subscribe Ju Bangla for regular updates. এখানে আমরা দেখতে পাচ্ছি ওভারঅল যদি বটনির যে কোশ্চেন্সগুলো থাকছে তার মধ্যে ম্যাক্সিমাম কোশ্চেন দ্যাট ইজ প্ল্যান্ট ফিজিওলজি 26%, রিপ্রোডাকশন থেকে 8% এবং জেনেটিক্স ইভলিউশন থেকে 13% কোশ্চেন্স, বায়োলজি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার 3%, বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন 7%, ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট 9%, diversity in living world 8%, and structural organization in plant 16%, and cell structure and function 10%. So maximum questions a pattern highest দুটো area যদি আমরা দেখি plant physiology and structural organization in plants. আমরা এবার কোশ্চেন্স গুলোর মধ্যে পরপর যাব। টেকনিক্যাল ইস্যুতে আনসারস গুলো ডিটেল আলোচনা করা হচ্ছে না, আনসারস পয়েন্ট আউট করা থাকছে হাইলাইটে। আমরা আজকে ইনফরমেশনটা দিতে চাইছি যে কোন কোন এরিয়াগুলো খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এক্সামে। প্রথম যখন কোশ্চেন্স শুরু হচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ফার্স্ট কোশ্চেন কিন্তু ট্রান্সপোর্ট ইন প্ল্যান্ট, দ্যাট মিনস প্ল্যান্ট ফিজিওলজির একটা পোর্শনস থাকছে। সেখানে একটা ম্যাচ করতে হবে লিস্টকে। 102 কোশ্চেনটি সরাসরি জিন থেরাপি রিলেটেড। তো এখানে বোঝাই যাচ্ছে ইন্ডিকেশনসগুলো যে বায়োটেকনোলজি, জিন থেরাপি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, প্লাজমিড, ভেক্টরস, তার থেকে কোশ্চেন প্যাটার্নসগুলো আসার সম্ভাবনা, এবং জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমস, ট্রান্সজেনিক অ্যানিমালস, এই এরিয়াগুলো কভার করছে। নেক্সট যখন আমরা দেখছি প্রত্যেকে যে খেয়াল করো পার্সেন্টেজগুলো কীভাবে আমরা ক্যালকুলেট করেছি, যেখানে সেল ডিভিশন, সেল স্ট্রাকচার, ফাংশনস, গ্যামেটোজেনেসিস, উজেনেসিস, গ্যামেটোজেনেসিস, মিওসিস রিলেটেড টু গ্যামেটোজেনেসিস। তো 103 কিন্তু একটা গ্যামেটোজেনেসিস, উজেনেসিস সেই প্যাটার্নটা ফলো করার একটা জায়গা এখানে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি যে রয়েছে। অ্যান্ড সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশনস 104, সেখানেও আবার সেই একই কোশ্চেন্স, এবং এখানেও কিন্তু আমরা কতগুলো প্যাটার্ন ফলো করছি। আরএনএ মলিকিউলস রিলেটেড কোশ্চেন্স, দেন মাইক্রোটিবিউলস, মাইক্রোবডিজ, হাউ নিউক্লিয়াস পারফর্মস, অ্যান্ড নিউক্লিয়াস আছে কোন সেলগুলোতে, কোন সেলগুলোয় নিউক্লিয়াস নেই, সেইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 105-এর কোশ্চেনটি ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট জোন, যেখানে আমরা দেখেছি 9% কভারেজের মধ্যে পড়ছে এটা। তো এখানে কিন্তু নানা রকমের মিউচুয়ালিজম, কমেন্সালিজম, অ্যামেন্সালিজম, যত রিলেশনশিপ আছে এই পার্টিকুলার সাইন দিয়ে সেরকম কিন্তু প্রশ্ন আসবে। আরেকটি কোশ্চেনের প্যাটার্ন ইকোলজি এনভায়রনমেন্টসে আমরা সয়েল, নিউট্রিয়েন্টস, ইউটিলাইজেশন অফ নিউট্রিয়েন্টস বাই প্ল্যান্টস, অ্যান্ড হাউ কমিউনিটি, ক্লাইম্যাক্স কমিউনিটি ডেভেলপ, বায়োডাইভার্সিটি এক্সিস্ট, সেই জায়গাটা গুরুত্বপূর্ণ। এবং নিউট্রিয়েন্ট সাইক্লিংয়ের মধ্যে কার্বন এবং ফসফরাসটি কিন্তু খুব জোর দেওয়া রয়েছে। 107 প্ল্যান্ট ফিজিওলজির একটা পার্টস, যেখানে সেকেন্ডারি মেটাবোলাইটস ইন প্ল্যান্টস নিয়ে আলোচনা করা হবে। তো প্ল্যান্ট ফিজিওলজির শুধু এই মেটাবোলাইটস থেকে কোশ্চেন্স এসছে, এটা ইটস এ টাইপ অফ ইন্ডিকেশনস যে এই এরিয়াটা সে কভার করতে পারে। কিন্তু এছাড়াও প্ল্যান্টের কিছু কিছু ম্যাক্রো, মাইক্রো, এসেনশিয়াল এলিমেন্টস, নিউট্রিয়েন্টস রয়েছে, এবং তার যে হাইড্রোপোনিক্স কনসেপ্টের মাধ্যমে দেখে নেওয়া হয় যে কোন মিনারেলস, কোন এলিমেন্টসটা খুব দরকার তার মেটাবলিজমের জন্য, তার গ্রোথের জন্য, ইভেন হাউ দে কমিউনিকেট উইথ সাম মাইক্রোবস ফর টু ক্যারি আউট অর টু এনশিওর বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন। 107-এর এই পোর্শনসগুলো খেয়াল রাখার ব্যাপার আছে। এবং 108-এর পোর্শনসটা আবার আমরা দেখছি যে ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টস থেকে কিন্তু কোশ্চেন্সগুলো থাকছে। এবং ইকোলজি এনভায়রনমেন্ট যখনই এই ইস্যু থাকবে, সঙ্গে সঙ্গে তার গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি, নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি এবং পিরামিড অফ বায়োমাস যেমন আছে, নাম্বার আছে, সেক্ষেত্রে কিন্তু এনার্জি ফ্লো একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেখানে ফোকাস করতে হচ্ছে। 109-এ যদি আমরা আসি, সেখানে সরাসরি এটি 109-এর একটা পার্ট, যেখানে ফিজিওলজির পোর্শনসকে ফলো করার একটা জায়গা দেখা যাবে যে, এবং অ্যানাটমি, প্ল্যান্ট অ্যানাটমি পার্টের মধ্যে আমরা রাখতে পারি।
110-এর ক্ষেত্রে বায়োটেকনোলজি অ্যাপ্লিকেশন সরাসরি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি কীভাবে অ্যাপ্লাই করা হয়, সেই ডিএনএ টেকনোলজির নানা রকম প্রসেসিংগুলো করতে হয়। এবং জেনেটিক্স এবং ইভলিউশনস বলে যে টপিকটা রয়েছে সেখানেও কিন্তু ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং পোর্শনস থাকে। বাট হোয়েন এভার উই ফোকাস অন বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, সো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ডাইরেক্টলি রিলেটেড উইথ দিস অ্যাপ্লিকেশন ফিল্ড। এছাড়াও প্ল্যান্টে ডাইভার্সিটি ইন লিভিং ওয়ার্ল্ডস, অ্যানিম্যাল প্ল্যান্ট দুটোই থাকবে, কিন্তু অ্যাজ উই আর ডিসকাসিং অ্যাবাউট দ্য বটনি পোর্শনস, তো সেখানে তার অ্যালগি, ব্রায়োফাইটস, টেড্রোফাইটস, তার সোর্স যে বায়োমলিকিউলসগুলো ইউজ করা হয় রিসার্চ এরিয়াতে, তাদের মেডিসিনাল ভ্যালু সব কিছু থেকে প্রশ্ন থাকার সম্ভাবনা আছে। প্ল্যান্ট ফিজিওলজির মধ্যে আমরা দেখি যে এনভায়রনমেন্টের রেসপেক্টে তার যে পারফরমেন্স, বিশেষ করে প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট জোন থেকে কোশ্চেন্সগুলো থাকে এখানে। ফেজেস অফ প্ল্যান্ট গ্রোথ রেট, কন্ডিশনস অফ গ্রোথ, এই রিজিয়নটাকে এখানে ফোকাস করা হয়েছে 112 কোশ্চেন্সে। এটা N4 বুকলেট কোডের কথা বলা হচ্ছে। অ্যান্ড ফার্স্ট স্টেবল প্রোডাক্ট অফ কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন, এখানে কিন্তু খুব গুরুত্ব পায় C3, C4 প্ল্যান্ট, দ্যাট মিনস ফটোসিনথেসিসের একটা জায়গা থাকে। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হলে 4টে কার্বন এবং ফসফোগ্লিসারিক অ্যাসিড হলে 3টে কার্বন। স্পেসিফিক প্যাটার্নস, ইউ হ্যাভ টু ফলো দ্যাট প্যাটার্নস। 114 সরাসরি তার প্রোডাক্টস নিয়ে, যে আমরা বললাম যে লিভিং ওয়ার্ল্ডের ব্রায়োফাইটস, টেরিডোফাইটস, জিমনোস্পার্ম, অ্যালগি, দেয়ার প্রোডাক্টস, কী প্রোডাক্টসগুলো আমাদের নানা রকমভাবে বায়োটেকনোলজি, মলিকুলার বায়োলজি, মেডিসিনালস বা কোনো প্রোডাক্টস আমাদের যখন তৈরি হয় কী করে সেটা তৈরি হতে কাজে লাগে, তার থেকে প্রশ্ন থাকার সম্ভাবনা থাকে। প্ল্যান্ট ফিজিওলজির হরমোনাল ফ্যাক্টরটা খুব গুরুত্ব পায়, কারণ আমরা যদি সিলেবাস দেখি সেখানে গ্রোথ রেগুলেশন বা অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন, ইথিলিন, এবি, অ্যাবসিসিক অ্যাসিড, এই প্যাটার্নসগুলো থাকে, তো সেটা ফলো করতে হবে। সিনথেটিক হরমোনাল প্রোডাক্টসগুলো ন্যাচারাল হরমোনসের সঙ্গে সিনথেটিক হরমোনের প্রোডাক্ট, সেটাতেও জোর দিতে হবে। 116 যখন আমরা এখানে আসছি, when the centromere is situated in the middle to equal arm of chromosomes, so relationship between sister chromatid, non-sister chromatid, how chromosomal fibers remain attached to the centromeric zone, the role of kinetochore, and on the basis of centromeric positions, metacentric, submetacentric, acrocentric যত প্যাটার্নস আছে সেগুলোকে ফলো করা। প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, কোন ফেজে আমরা বেশি দেখতে পাচ্ছি প্যাটার্নসগুলোকে। প্ল্যান্টসের মনোসিয়াস, ডায়োসিয়াস যে প্যাটার্নস রয়েছে, অর্থাৎ সেখানেও স্ট্রাকচারাল অর্গানাইজেশন প্ল্যান্টস, অ্যানিমেলসের মধ্যে প্ল্যান্টস বোটানি কোশ্চেন্স থাকবে। প্ল্যান্ট ফিজিওলজি থেকে আবার, কারণ আমরা দেখছি যে 118-এ আবার ফিজিওলজি, তাহলে প্ল্যান্ট ফিজিওলজির যে ফটোসিনথেসিসের কনসেপ্ট, ফটোপিরিয়ডিজম কনসেপ্ট, তো প্ল্যান্ট ফিজিওলজির মধ্যে তো অনেক ভাগ আছে। ট্রান্সপোর্ট ইন প্ল্যান্টস, মিনারেল নিউট্রিশন, photosynthesis, respiration, plant growth and developments. Here the 118 directly related with their photoperiodism, photosynthesis patterns. তার ছাড়াও বিভিন্ন রকমভাবে যে মনোঅ্যাডেলফাস, ডাইঅ্যাডেলফাস, টেমেন্টসের প্যাটার্নস থাকে, সেই প্যাটার্নসগুলো থেকে কোশ্চেন্স থাকবে। অর্থাৎ স্ট্রাকচারাল অর্গানাইজেশন প্ল্যান্টসের, এখানে অ্যানাটমি, ফাংশন, ডিফারেন্ট পার্টস, ফ্লাওয়ারিং প্ল্যান্টস বলা আছে। ইনফ্লোরেসেন্স থেকেও কিন্তু কোশ্চেন, সাইমোজ, রেসিমোজের প্যাটার্ন থাকতে পারে। ফ্রুটসের কোন পোর্শনসটা এডিবল, কোন ফ্রুটসের, সেই জায়গাটা ফোকাস করতে পারা যেতে পারে। রিপ্রোডাকশন এনাদার এরিয়া অফ কনসার্ন, কারণ রিপ্রোডাকশনস প্ল্যান্ট এবং অ্যানিমেল দুজনেরই রয়েছে। বটনি কোশ্চেন্স বলে আমরা প্ল্যান্টে ফোকাস করছি, এবং সেক্সুয়াল, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনস, মোড অফ বাইনারি ফিশন, স্পোরুলেশন, বাডিং, গেমিউল ফরমেশন, এরকম কোশ্চেন্স থাকতে পারে। 122 সেই কোশ্চেন্স প্যাটার্নে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা বায়োলজি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার আমাদের টপিক রয়েছে, যেখানে হেলথ, ডিজিজ, জুলজি পোর্শনে পড়ে যাবে। আদারওয়াইজ প্ল্যান্ট ব্রিডিং, টিস্যু কালচার, সিঙ্গেল সেল কালচার, ফিউশন অফ প্রোটোপ্লাজমিক মাস, তার সঙ্গে প্রশ্ন আসবে। তো একটা কোশ্চেন একটা ইন্ডিকেশন যে কেমন প্রশ্ন আসতে পারে তার উপরে ভিত্তি করে আমরা দেখে থাকি। 123 যেটা আছে, সেই 123-তে কোশ্চেন্সের মধ্যে ইকোলজি, এনভায়রনমেন্ট, আবার জেনেটিক ড্রিফট, সো একটা রিলেশনশিপস থাকে, কারণ ইকোলজি, এনভায়রনমেন্ট বার্নিং টপিক, প্রচুর কোশ্চেন্স সেখানে থাকবে। পপুলেশন চ্যাপ্টার থেকে পপুলেশনের ইন্টারাকশনস, মিউচুয়ালিজম অলরেডি আমরা বলেছি, ক্লাইম্যাক্স, কমিউনিটি ফরমেশনস, একটা বায়োডাইভার্সিটি, এই বিষয়গুলো থেকে কোশ্চেন্সের প্যাটার্নের প্রবণতা বাড়ছে।
এবং জেনেরা স্পেসিফিক দেওয়া থাকবে যে স্পোরুলেশন, যে স্পোর ডাইভার্সিটি লিভিং ওয়ার্ল্ড থেকে যেমন কোশ্চেন থাকবে, আবার স্পোরুলেশন, এই দুটো জায়গা থেকে কিন্তু এই কোশ্চেনটিকে 124কে আমরা অ্যাড করতে পারি। প্ল্যান্ট ফিজিওলজি, যেখানে 26%, বারবার দেখছি 26% প্ল্যান্ট ফিজিওলজির কোশ্চেনের প্যাটার্ন বেশি আসছে। অ্যাঞ্জিওস্পার্ম তার এমব্রায়ো যখন স্যাক ডেভেলপ করছে, ম্যাচুরিটিতে কতগুলো নিউক্লিয়েটেড সেল থাকছে, এবং সেই ডেভেলপমেন্টাল যে স্টেজগুলো, সেই ডেভেলপমেন্ট স্টেজে সাথে সাথে সিড ডরমেন্সি কোশ্চেন থাকতে পারে। আমরা অলরেডি দেখছি যে 2021-এ ফটোপিরিয়ডিজমের উপরে জোর পড়ছে, এছাড়াও কিছু হরমোনাল রোল থাকছে, ফটোসিনথেটিক ফটোপিরিয়ডিজম, C3C4 প্ল্যান্ট, তার উপরে কোশ্চেন থাকছে। ডেভেলপমেন্টাল প্রসেস ইন এ প্ল্যান্ট সেল গ্রোথ, সেইটার মধ্যে এটা পড়ছে। এছাড়া বায়োটেকনোলজি, পিউরিফিকেশন অফ আইসোলেটেড প্রোটিনস, ডিটেকশন অফ জিন মিউটেশনস, মলিকুলার ডায়াগনোসিস, so PCR, polymerase chain reactions after COVID sessions, very common, very familiar terminology we are now using. Polymerase chain reactions অনেক ভ্যারাইটি আছে। তো পলিমারেজ চেইন রিয়াকশন, জেনেটিক্সের কোশ্চেন্স, বায়োটেকনোলজি অ্যাপ্লিকেশন দুটো জায়গা থেকে কিন্তু কভার করতে পারে। ইকোলজি এনভায়রনমেন্টসে আমরা বারবার দেখি যে একটা স্পেসিফিক সয়েল এরিয়া, অনেক রকম প্ল্যান্টস রয়েছে, বাট দে আর শেয়ারিং কমন জোনস উইথ সার্টিফিকেশনস। একটি গাছের রুট সয়েলের একটা লেয়ার পর্যন্ত পৌঁছলো, তারও আরও একটু নিচে পৌঁছলো পাশের আরেকটি প্ল্যান্ট, সে অন্য কোনো ফ্যামিলিকে বিলং করে। সো এখানে তারা কিন্তু এই যে ভ্যারিয়েশনসগুলো খেয়াল রাখতে হবে। রিসোর্স পার্টিশনিং, অর্থাৎ পপুলেশন, কমিউনিটি, ক্লাইম্যাক্স কমিউনিটি, ইকোলজিক্যাল সাকসেশন মারাত্মক একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে প্রাইমারি সাকসেশন, সেকেন্ডারি সাকসেশন, ক্লাইম্যাক্স কমিউনিটি, জেরোসেরি, হাইড্রোসেরি, লিথোসেরি। সো you have to be very very careful about the pattern of questions. কোশ্চেনের প্যাটার্নগুলো দেখলে কিন্তু প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা বাড়তে থাকে। এবং যখনই আমরা কোনো রিপ্রোডাকশন সেশনের মধ্যে যাই, বারবারই বলছি, রিপ্রোডাকশনস থেকেও কিন্তু বহু কোশ্চেন্স থাকছে প্ল্যান্ট অ্যানিমেলে। তো প্ল্যান্টের ক্ষেত্রে যেমন এখানে ফার্টিলাইজেশন, পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টস, এমব্রায়োনিক ডেভেলপমেন্টাল জোনস, পার্থেনোকার্পি, এই জিনিসগুলো কিন্তু ফোকাস করার সম্ভাবনা বাড়বে। স্ট্রাকচারাল অর্গানাইজেশন খুব প্রয়োজন হয়, কারণ অ্যানাটমি অ্যান্ড ফাংশনস অফ ডিফারেন্ট পার্টস অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস, সেখানে রুট স্টেমস, তাদের থেকে এরকম বিভিন্ন রকম ম্যাচ করবার প্রশ্ন আসতে পারে। যখন মিউটেশনের কথা বলি, মিউটেশন একটা সিঙ্গেল পয়েন্ট মিউটেশন হতে পারে, লার্জ স্কেল ক্রোমোজোমের একটা বড় পার্ট ডিলিটেড হয়ে গেল, ট্রান্সলোকেট হলো, ইনভার্সন হলো। তো সেখানে কিন্তু জেনেটিক্স ইভলিউশনের যে এরিয়া, আমরা বারবার আলোচনা করছি যে কোশ্চেনের প্যাটার্নটা কেমন হতে চলেছে 2022-তে। তো সেই প্যাটার্নসগুলোর একটা আমরা এখানে ইঙ্গিত পাচ্ছি, সেটাই আলোচনা করছি। জু বাংলা সাবস্ক্রাইব করা না থাকলে জু বাংলা সাবস্ক্রাইব করে নাও। সো ইউ উইল গেট রেগুলার আপডেটস অ্যান্ড দ্য স্ট্র্যাটেজি ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর এনি এক্সাম। স্ট্র্যাটেজি ঠিক থাকলে প্রশ্ন আন্দাজ করা যায় কেমন প্রশ্ন আসতে চলেছে। এবং এখানে যে পিসিআর রিয়াকশনসের কথা বলেছি, তার থেকে বারবার প্রশ্ন আসতে পারে। একটা রেপ্লিকেশন, ডিএনএ তার মতনই আরেকটি ডিএনএ তৈরি করছে, বহু গুণ ডিএনএ তৈরি করছে প্রয়োজন অনুযায়ী। তো সেক্ষেত্রে তাকে প্রথমে ডাবল হেলিক্যাল স্ট্রাকচারটাকে ওপেন করতে হবে, নতুন করে সিনথেসিস করতে হবে, ইটস এ লং প্রসেস। এবং সেন্ট্রাল ডগমা থেকে নানা রকম প্রশ্ন আসে। ডিএনএ থেকে যেমন আরএনএ হয়, আরএনএ থেকে প্রোটিন হয়, প্রোটিন আবার আরএনএ থেকে ডিএনএ হতে পারে, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। তো ট্রান্সক্রিপশন, পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন, ট্রান্সলেশন, রেপ্লিকেশন, সেমি কনজারভেটিভ মোড অফ রেপ্লিকেশন এবং রিভার্স ট্রান্সক্রিপশন, নানা রকম প্রশ্ন আসতে পারে। মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্টিড, গোলগি বডি, সেন্ট্রোমিয়ার, তার বেসিক কম্পোজিশন, স্ট্রাকচারাল কম্পোনেন্টস, ফাংশনাল ইম্পর্টেন্স, এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে। ডিএনএ স্ট্র্যান্ডের কিছু ফিচার্স থাকে, ডাবল হেলিক্যাল স্ট্রাকচার হলে সে ইউভি রে একরকম অ্যাবসর্ব করবে, সিঙ্গেল হেলিক্যাল স্ট্রাকচার হলে একরকম করবে। এবং some carcinogenic molecules are also we are using while having some sessions or DNA analysis. তার মধ্যে ইথিডিয়াম ব্রোমাইড একটি, সেই ইথিডিয়াম ব্রোমাইড দেওয়ার ফলে তার কালারেশন, ইউভি রেডিয়েশনে কেমন হবে, এখানে আমরা জেল ইলেকট্রোফোরেসিস করবার সময় ডিএনএ ব্যান্ডিংয়ে ইউজ করে থাকি। এবং যখনই ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টস নিয়ে আলোচনা করা হবে, বারবারই আমরা এর আগেও বললাম, পিরামিড অফ বায়োমাস, পিরামিড অফ নাম্বার, পিরামিড অফ বায়োমাসের উপরে ফোকাস করে কোশ্চেন যখন থাকছে, পিরামিড অফ নাম্বার খুব আসতে পারে। সেক্ষেত্রে প্যারাসাইটিক যে আমরা যদি একটা এনার্জি ফ্লো মডেল কনসিডার করি, পিরামিড দেখি, সেক্ষেত্রে কিন্তু ইনভার্টেড পিরামিড নিয়ে আলোচনা হতে পারে। বায়োলজির আরেকটা সেকশন বিতে, যেখানে ফিজিওলজি থেকে আবার কোশ্চেন্স, যেখানে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন,
এখন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের অনেকগুলো দিক আছে, কারণ রেসপিরেশন বলে একটি পার্টস রয়েছে, সেখানে ক্রেব সাইকেলের বেশ কিছু জায়গায় ইনহিবিশনস হয়, ইটিসি হয়, নাম্বার অফ এটিপি মলিকিউল জেনারেটেড ইন গ্লাইকোলাইসিস ইন ক্রেব সাইকেল সেখানে থাকতে পারে, এবং রেসপিরেটরি কোয়েশ্চেন থাকে। C3C4 প্ল্যান্টস তারা আলাদা রকমভাবে পারফর্ম করে, সেখানে কোশ্চেনের প্যাটার্ন থাকতে পারে। এছাড়াও আমরা দেখি যে নর্মাল একটি এনভায়রনমেন্টস, ইকোলজি, ইকোসিস্টেম, সেই ইকোসিস্টেমের মধ্যে কিভাবে গ্রোথ হয় একটা পপুলেশন, অ্যাভেলেবিলিটি অফ ফুড অ্যান্ড সেফ এরিয়া, অ্যাভেলেবিলিটি অফ দেয়ার অপোজিট জেন্ডার টু ক্যারি আউট দেয়ার মেটিং সেশনস, অনেকগুলো ফ্যাক্টর থাকে যার উপর বেস করে একটা ইকুয়েশনে আমরা লজিস্টিক গ্রোথ গ্রাফ, এক্সপোনেনশিয়াল গ্রোথ গ্রাফ, এবং সেখানে এই স্পিসিসের কম্পিটিশনস এগুলো থেকে প্রশ্ন আসতে পারে। ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টস একটাও একটা বড় এরিয়া, 9% কোশ্চেন্স কিন্তু 2021-এ আমরা দেখেছি। আমরা রেগুলার এই কোশ্চেন্সগুলো আপডেট করবো, অ্যানালিসিস করবো, যাতে স্টুডেন্টদের কাছে বার্তা পৌঁছে যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি, তাহলে পুরো ভিডিওটিতে এই কোশ্চেনের প্যাটার্ন সম্পর্কে আইডিয়া চলে আসবে। যেমন 138-এ জেনেটিক্স ইভলিউশনে আবার আসছে। এখন জেনেটিক ইভলিউশনে একটা ইন্ডিকেশন, এই প্রশ্নগুলো কিন্তু একটা ইন্ডিকেশন। এখানে বলা হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের কথা, ফিঙ্গারপ্রিন্টিংয়ের অ্যাপ্লিকেশনস কোথায় হয়, হিউম্যান জিনোম প্রজেক্ট কী ব্যাপার, জেনেটিক কোডের মধ্যে ভ্যারিয়েশনস কী আছে সেই জায়গাটি, ডিএনএ প্যাকেজিংয়ের কথা বলা হয়, ল্যাক অপেরন থেকে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনস থাকতে পারে, আমরা সেগুলো বিভিন্ন ভিডিওতে অ্যাপ্লাই করব। জেনেটিক্স ইভলিউশনে বারবার রিপিটেশন থাকতে পারে, ডিএনএ সিকোয়েন্স বা আরএনএ পলিমারেজ, ডিএনএ পলিমারেজ, টোপো আইসোমারেজ, গাইরেজ, লাইগেজ, number of enzymes involved in transcription, replications, and protein regulatory factors are also involved in translations. এই ফ্যাক্টরগুলোকে খেয়াল করতে হবে। কোন পলিমারেজ 1 কি ধরনের প্রোডাক্ট তৈরি করছে, পলিমারেজ 2 কি প্রোডাক্ট তৈরি করছে, টাটা বক্স রিজিয়ন্ট, প্রিবনাও বক্স, জিসি বক্স, এই বক্সগুলোকে আইডেন্টিফাই করতে হবে। একটা কোশ্চেন, একটা ইন্ডিকেশনস কেমন আসতে পারে। 140-তে যে কোশ্চেন আমরা দেখছি সেখানে কিন্তু PS1, PS2 system, photophosphorylation. Phosphorylation means synthesis of energy-rich molecule ATP as it is happening in presence of light, so এটাকে আমরা photophosphorylation বলি। আবার কিন্তু যদি মাইটোকন্ড্রিয়াল ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন দেখি, সেখানে অক্সিজেনের ইনভলভমেন্টে এটিপি তৈরি হচ্ছে, তো অক্সিডেটিভ ফসফোরাইলেশন। আরেকটি ফসফোরাইলেশন থাকে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। তো একটা কোশ্চেন্স থেকে অনেকগুলো কোশ্চেন্স আসার সম্ভাবনা ফুটে ওঠে। প্লাজমিড ভেক্টর, এটা বায়োটেকনোলজিতে এই ভেক্টর অ্যানালিসিস ছাড়া কিছু রিকমেন্ডেড ডিএনএ টেকনোলজি করা যাবে না। PBR 322 যেমন আছে, PUC 19 আছে, প্রত্যেকটি প্রোক্যারিওটসের ক্ষেত্রে আমরা অ্যানালিসিস করব। স্পেশালি এক্সট্রা ক্রোমোজোমাল জেনেটিক ম্যাটেরিয়াল, দ্যাট ইজ দ্য প্লাজমিড, তার একটা নির্দিষ্ট ক্যারিং ক্যাপাসিটি আছে। ফরেন ডিএনএকে ইনসার্ট করলে তার রেপ্লিকেশন করার সময় ফরেন ডিএনএরও রেপ্লিকেশন করে দেয়, সো উই ক্যান জেনারেট প্রোডাক্টস। সেখানে আর্টিফিশিয়ালি অনেক রকমের কিন্তু প্লাজমিড তৈরি করা হচ্ছে, ইয়াক যেমন একটি। তাছাড়াও আমরা বিভিন্ন এখান থেকে একটা খুব ইন্টারেস্টিং পার্ট স্ট্রাকচার অর্গানাইজেশন প্ল্যান্টসের, যেখানে আমরা বারবার বলছি ইনফ্লোরেসেন্সের কথা, ফ্লোরাল ফর্মুলার কথা। সেই বিভিন্ন প্ল্যান্টের যে ফ্যামিলি থেকে কিন্তু এর আগেও স্পোরুলেশনে একটি প্রশ্ন এসছে, আমরা দেখলাম। এখানেও দেখছি যে ফ্যামিলিগুলো ব্র্যাসিকেসি, অ্যাস্টেরেসি, লিলিয়েসি, এই যে বিভিন্ন কম্পোজিটিভ প্যাটার্নসের থাকবে, তাদের লিগুমিনেসি, এই পার্টিকুলার যে প্ল্যান্ট ফ্যামিলি তাদেরগুলো কিন্তু ফ্লোরাল ফর্মুলা যদি দেখে যাওয়া যায়, একটা ফ্লোরাল ফর্মুলা আসার বিরাট সম্ভাবনা রয়েছে। এবং পেয়ারিং অর্গানাইজেশন প্ল্যান্টসের ক্ষেত্রে বারবার দেখানো হবে যে ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, স্পঞ্জি প্যারেনকাইমা, স্ক্লেরয়েডস, আইসোডায়ামেট্রিক সেল। সো অ্যানাটমিতে রুট, স্টেম, লিফ, মনোকট, ডাইকট, তার ভ্যারিয়েশনস কেমন আছে, সানকেন স্টোমাটা জিমনোস্পার্মে আছে কিনা। সো কালেকটিভলি these patterns will allow you to assume what kind of questions you are going to face in the upcoming exam, NEET 2022 or any year exam. এছাড়াও আমরা আরএনএ পলিমারে যেটা বললাম যে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, সব ক্ষেত্রেই যে কোনো সেন্ট্রাল ডগমার প্রসেসে বেসিক্যালি 3টে ফেজ থাকে, ইনিশিয়েশন, এলঙ্গেশন অ্যান্ড টার্মিনেশনস। হাউ টু স্টপ দ্য প্রসেস কন্টিনিউয়াসলি, ইউ can't continue the whole process repeatedly. একটা সময় থামতে হয়। সেখানে রো ফ্যাক্টরের রোল কোথায় থাকে, তাছাড়াও রো ডিপেন্ডেন্ট, রো ইন্ডিপেন্ডেন্ট টার্মিনেশন অফ ট্রান্সক্রিপশনস, টার্মিনেশন কোডন ইউজড ইন ট্রান্সলেশন, হোয়াট আর দ্য প্রোটিন ফ্যাক্টরস ইনভলভড, রিলিজিং ফ্যাক্টর RF1, RF2, এনার্জি রিচ মলিকিউল, সেগুলো। জেনেটিক্স ইভলিউশন আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে যে আমরা বলি G1, G2, S, G1, G2 চেক পয়েন্টস,
সেল সাইকেলে যদি কোনো এরর হয় সেটাকে চেক করতে হয় এবং একটা সময় তাকে ঠিক করার প্রয়োজন হয় ভুল হলে, সেইটার এক্সোনিউক্লিয়াস এন্ডোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি পড়তে হবে, অ্যাপোপ্টোসিস, সেলফ সেল ডিস্ট্রাকশনস। তো একটা কোশ্চেন্স আসছে কিন্তু তার থেকে ইন্ডিকেশনে আমরা আরও 5, 6, 10টা কোশ্চেনের সাজেশন পেয়ে যাচ্ছি। এবং প্ল্যান্ট ফিজিওলজি থেকে আবার 26% কোশ্চেনের মধ্যে বেসিক কিন্তু নিউট্রিয়েন্টসগুলো সম্পর্কে আইডিয়া থাকা দরকার। মাইক্রো ম্যাক্রোমলিকিউলস, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইডস, স্ট্রাকচারাল units of protein amino acids, and how fatty acid glycerol they form bond, ester bonds, hydrogen bonds present in DNA, phosphodiester bond present in DNA, peptide bond present between two amino acids, এই ফিচার্সগুলো জানতে হবে। এছাড়াও প্ল্যান্ট ফিজিওলজির ক্ষেত্রে আমরা বারবারই বলেছি যে নাইট্রোজেন ফিক্সেশন কিন্তু বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন, এটি মিনারেল নিউট্রিশন বলে যে টপিকটি সাব টপিক রয়েছে আন্ডার প্ল্যান্ট ফিজিওলজি, সেখান থেকে প্রশ্ন আসছে। এছাড়াও বিভিন্ন কোশ্চেন্স প্যাটার্নসের মধ্যে যে কিছু কিছু সময় যে আমরা যে যখন বলি হিউম্যান অ্যান্ড বায়োলজি যে ওয়েলফেয়ার রয়েছে, অর্থাৎ বায়োলজি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ারের একটা পার্ট থাকে ইমপ্রুভমেন্ট ইন ফুড প্রোডাকশনসের আন্ডার, যেখানে প্ল্যান্ট ব্রিডিং, টিস্যু কালচার, সিঙ্গেল প্রোটিন, বায়ো ফর্টিফিকেশনস, তার সঙ্গে এপিকালচার্স, অ্যানিম্যাল হাজবেন্ডারি, এই পোর্শনসের মধ্যে প্ল্যান্টে যখন যাচ্ছি আমরা, সেই প্ল্যান্টে পার্টিকুলার ফিউশন এবং জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমের উপর জোর দেওয়া হচ্ছে, মিউটেশনস হচ্ছে কিনা কোনো জিএনএ, তার ফলে কি চেঞ্জ হতে পারে সেইটা। আবার একটি 150 যে কোশ্চেন নাম্বারে আমরা আবার প্ল্যান্টের ফ্যামিলি দেখছি, অর্থাৎ এর আগে স্পরুলেশনে পেয়েছি, আমরা ফ্লোরাল ফর্মুলায় পেয়েছি, এবং এখানে আবার দেখছি যে ফ্যামিলি পোলেন গ্রেইনস প্যাটার্ন। সো 3টে কোশ্চেন্সই আসছে যেখানে প্ল্যান্ট রিপ্রোডাকশনস এবং লিভিং ওয়ার্ল্ডে যে ডাইভার্সিটি আছে, প্ল্যান্টের যে ফ্যামিলি ডিফারেন্ট আছে তার উপরে। তো আলটিমেটলি আমরা তাহলে এটা দেখলাম যে আপকামিং যে এক্সামগুলো নিটের হবে বা আগে যে হয়েছে তার কোন এরিয়া কভার করছে। আরও আগামী দিনে জুলজি পোর্শনস এবং অন্যান্য কোশ্চেন্স সাব টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব, সম্ভাব্য কোশ্চেন নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হ্যাভ এ নাইস টাইম. Best wishes for the upcoming exam.